এই যে ইমদাদুলের ব্যাপারে আমার একটা বিশেষ যেটা বলার সেটা হলো যে ডায়াবেটিস সে রুগী কিন্তু মাসল খুব কমে গেছে। শরীরের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ হলো মাংস। এই মাংসটা যদি কমে যায় তাহলে ডায়াবেটিস কন্ট্রোল করা খুব কঠিন হয়, কারণ যে চিনি থাকে সেই চিনিটা মেটাবোলাইজ করে হলো মাংস। মাসল যার যত বেশি হবে তার তত চিনি বেশি খেলে ওটা ওর ভেতরে ঢুকে যাবে। আমার তো এখন মাংস নাই, খালি রক আর হাড়, এই দুইটা। দেখো অস্বাভাবিক, তুমি যে পরিশ্রম করো গ্রামের তাও এর মধ্যে দিয়ে করি এখন যেটুক পারি। আমি তো বসে থাকিনি। তো তোমার কত বছর হলো ডায়াবেটিস হওয়া? অনেক বছর। ডায়াবেটিসের বয়স অন্তত 17-18 তো জোরেই চলে গেছে। কিন্তু যে মারা গেল আরমান, ওর চাচার, ওর হলো ডায়াবেটিস টাইপ 1। ও জানতো না, আমি বললাম যে টাইপ 1 ডায়াবেটিস, ওর ইনসুলিন ছাড়া কাজ করবে না, তবে চিনি না খেলে এখন এই দশা হয়ে গেছে। ওষুধ খাচ্ছি কাজ করবে না, কাজ করবে না, কাজ করছে না। আগে তো করেছে। ওই সময় যদি তুমি ওষুধ না খেতে তাহলে আর এই দশাটা হতো না। এটাই হলো ওষুধের সবথেকে খারাপ জোর ছিল সেখন। আর এখন কেনবা ওষুধ খাইলেও ওই জায়গাটা নষ্ট হয়ে গেছে। যে তোমার বড় ভাই নেজামুল ভাই, তোকে কত নিষেধ করেছে যে আপনি তো সাইকেল চালিয়ে বানেশ্বর যান, বিশ্ববিদ্যালয়ে চাকরি করেন, এত বড় চাকরি, তা আপনি সাইকেল চালাচ্ছেন কেন? কারণ আপনার ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে থাকবে। কিন্তু আপনি ইনসুলিনটা নেন না, কিন্তু ইনসুলিনটা ডাক্তারের কথা মতো নিয়ে এই যে এখন তো বসে থেকে নামাজ পড়ে। তারপরে তারপরে এত নিয়ম মেনে চলে। 3 বার কি 4 বার দেয়, আর মানুষটা 1 বার 2 বার দেয়। ওই যে ওই নষ্ট হয়ে গেছে যে ওই শুধুমাত্র তোমার ওই ইনসুলিনটা দেওয়ার কারণে দুর্ঘটনাটা ঘটেছে। ওর কিন্তু সাইকেল চালায় নিয়ম মেনে চলো, দরকার ছিল না। মাহবু আঙ্কেলের যে করোনা হওয়াতে তখন বেকায়দা হয়ে গেল, ইনসুলিন ধরলো, ধরার পরে আর মানে কি অবস্থা। তো এখন ওকে কিন্তু কম দিত। মানে নাজামুল ভাইকে কোনোভাবে বোঝানো যাচ্ছে না যে ইনসুলিন দিলে যে ক্ষতি আছে এটা সে কখনোই মনে করে না, ভাবে যে কিছু টাকা পয়সা লাগে এটা সেটা। কিন্তু এটা যে মানে ডায়াবেটিসের কোনো সমস্যাই নাজামুল ভাইয়ের থাকার কথা না, কারণ দীর্ঘদিন সে সাইকেলে বানেশ্বর যে বিশ্ববিদ্যালয়ে তো অনেক হাঁটতে হয়। তোমার যে মেন গেট থেকে মেলা দূর হাঁটতে হয়, অনেক কাজ থাকে, এবং খাওয়া দাওয়া তার খুব নিয়ন্ত্রণ করে, নামাজ পড়ে, এটাও তো একটা বড় ব্যায়াম নামাজ। সম্পূর্ণ ওই ইনসুলিন নেওয়ার কারণে ওই কাজ করে না, এবং তখন নিত কম, এখন বেশি দিনে দিনে। তবে হ্যাঁ, একটা বয়স আসলে তখন নড়াচড়া নাই, কি আর করা, তখন খেতে পারে। শরীরের এনার্জি সবসময় থাকে না, বয়সে হারাও যায়। সেখন তুমি অভাবে আছো, এখন অভাবে আছো। কিন্তু জাহিদ বলছে কই অভাবে নাই তো। এখন আমি দেখছি তুমি জমি বেচে তুমি মাছ মাংস কিনছো, তাহলে মাছ মাংস কিনছো মানে তোমার অভাব নাই। কিন্তু অভাবটা নাই কেন? কারণ জমি বেচছো যে। তোমার ডায়াবেটিস নাই, ইনসুলিন দিয়ে তুমি করছো, তার মানে জমি বেচা। তাহলে এটা আমাদের নেজামুল ভাই বুঝতে পারছে না যে আমার ডায়াবেটিসটা নর্মাল, বা আমি মাছ মাংস খাচ্ছি, আমি জমি বেচে খাচ্ছি। কিন্তু জমি না বেচে তোমাকে মাছ মাংস খেতে হবে, তার মানে ইনসুলিন ছাড়া তোমাকে ডায়াবেটিসটা কন্ট্রোলে। আর ডায়াবেটিস দুর্ঘটনা খুব কম ঘটে, ইনসুলিনের সব থেকে বেশি দুর্ঘটনা ঘটে, আচমকা। তো তোমার ভাই খুব নিয়ম মেনে চলা, শিক্ষিত, ভালো মানুষ, সিস্টেমে অনুযায়ী চালা। এটা ধরো রোজার মধ্যে আঙ্কেল যেমন বের করে দিচ্ছে আমাদের, না আঙ্কেল ইফতারের আগে দেওয়া যাবে না, কারণ আপনার ইফতারের আগে পাস থাকতে পারে, দিলে আপনি মারা যেতে পারেন। কিন্তু যদি বেশিও থাকে, ক্ষতি বেশি করবে না, আপনি ইফতারের পরে খান, পরে ইনসুলিনটা নেন। কারণ বলা যায় না কখন 5 থাকবে কখন 40 থাকবে, এটা বলা যাবে না। ইফতারের আগে সর্বোচ্চও থাকতে পারে, আবার সর্বনিম্নও থাকতে পারে। তাহলে সর্বনিম্ন যে দুলাভাই, যেটা বাবু ভাইয়ের বাবা, ওই দুলাভাইটা ইনজেকশনটা বেরো বোধহয় করে, ইনজেকশনটা এইভাবেই মারা গেছে। মানে রোজা ভাবছে যে আমি তো ইফতার করবো নি, ঝামেলা চুকাই ফেলি, ঝামেলা চুকাই মানে ফোড়ার পরে মারা গেছে। কারণ এমনিতে ও নীল ছিল, ওই নীলের উপরে দিয়েছে ইনসুলিন দিয়েছে আরো নীল। হ্যাঁ, ক্ষতি হোক,
তুমি ডায়াবেটিসটা বেশি থাকা অবস্থায় ইনসুলিন নিলেও তাও রিস্কটা কম। ভাবি তো বেঁচে গেছিল, কিন্তু ভাবি পরে ওই যে মেডিকেলে যাওয়ার কারণে একটা ইনজেকশন দিয়েছে 7,000 টাকার। ওই ইনজেকশনে প্যারিসের একই কথা যে মানুষ এত তাড়াতাড়ি মরে কিভাবে, কথা বলছি সবই ঠিক আছে, কিন্তু ওই ইনজেকশনটা দিয়ে 1-2 দিনে ডায়াবেটিসের ইনসুলিন নিয়েছিল। আমি অনেক চেষ্টা করেছি ইনসুলিন বাদ দেওয়ার। ইনসুলিন নিয়েছে, রাতে আর খেতে ভালো লাগেনি, খাইনি। তখন রাত 2টা-3টায় ধরো হাইপো হয়ে গেছে। তা আমি কিছু ট্রেনিং দেওয়া ছিল, মেশিন টেশিন কিনা ছিল প্রেশার তারপর ডায়াবেটিসে, তো ওইটা করে ঠিক হয়ে গেছে। কিন্তু মনে করছে যে ভালো তো আর শেষ নাই, মেডিকেলে যায় আর দিছে বসান। নার্স বলেছে মেডিকেলে বলেই 7,000 টাকার পাইলেন, ফ্রি পাইলেন, মানে ওইটা দেওয়ার কয় মিনিটের মধ্যে, মানে কথা বলতে বলতেই আইরে যে পরে শেষ। তো ভাই বললো যে এই জিনিসটা ওই আসিয়া বুবুর ক্ষেত্রেও হয়েছে, মেডিকেলে গেলে একটা ইনজেকশন দিল, 2-3 মিনিটে শেষ। কারণ আসলে তো আরো মারা যাওয়া অনেক কয়েক বছর, মানে ভাবিরও কয় বছর আগে। তো ইনসুলিনে যখন তখন মারা যেতে পারে। ডায়াবেটিস বেশি থাকলে ক্ষতি হবে, ক্ষতিটা অত র্যাপিড না, মরবে না, এবং ক্ষতি আস্তে আস্তে অনেকদিন তুমি ভালো। তবে হ্যাঁ, অন্য ক্ষতি হবে, যেমন বড় একটা সমস্যা হলে যে স্বামী স্ত্রীর নতুন যদি হয় তাদের ক্ষমতা কমে যাবে, আবার কারো উত্থানও হবে না, ইরেকশনও হবে না এই ডায়াবেটিসের কারণে। রক্তে চিনি থাকে, তো এটা তো সম্পূর্ণ হার্টের সাথে সম্পর্ক, রক্তের মধ্যে চিনি থাকে। আর যৌন সব ব্যাপারটা হলো একেবারে রক্তের সাথে সম্পর্ক। ডায়াবেটিসের পরিমাণটা যত বাড়বে তখন যৌন ক্ষমতা কমে যাবে। তারপরে রাতের বেলায় উত্থান হবে 2-3 বার, এটা হলো স্বাভাবিক হার্ট। যার রাতের বেলায় ঘুমের মধ্যে উত্থান হবে না তার হার্টের সমস্যা আছে, কারণ রক্ত চলাচল করতে করতে যৌনতা না আসলেও স্ট্রং হবে, এটা ঘুমের মধ্যে, এটা হলো স্বাভাবিক। যদি 2-4 বার হয় তাহলে তার হার্টটা পারফেক্ট। আবার ঘুম থেকে উঠে যৌনতা আসবে না কিন্তু খাড়া হবে, সেটা হলো হার্ট পারফেক্ট। তাহলে হার্ট পারফেক্ট বোঝার সবচেয়ে বড় 2টা পথ হলো যে ঘুমানোর মধ্যে ঘুম থেকে উঠে মাঝে মাঝে হয় কিনা। 15-20 দিন যদি ঘুম থেকে উঠে স্বাভাবিক হয় তাহলে হার্টের সমস্যা, ঘুমের মধ্যে যদি না একবারও হয় তাহলে হার্টের সমস্যা। এটা হলো তো শারীরিক একটা গঠন। কয়েক রাত হলে আরো ঘুম পাড়তেছে না, সাজরাতে ভালো থাকছে, তালিতে টাটানি, আবার মানে গরম, আমার কথা মনে রাখেন না আপনি, এই যে টাটানি আমার অসহ্য পরে আবার বাইরে বাড়াইছি যে বেড়াই একদিন বলছে এটা ওই রক্ত যাবে না, যে এটা পেরিফেরাল নিউরোপ্যাথি, ডায়াবেটিক নিউরোপ্যাথি। যত মাথা থেকে সিগন্যাল যেখানে যাবে সেখানে রক্ত যাবে, কিন্তু রক্ত যাওয়ার নালীটা ওই চিনি বেশি হওয়ার কারণে আস্তে আস্তে ওইটা নার্ভ সিস্টেমটা ভালো কাজ করছে, ওই তথ্যটা যাচ্ছে না, ইনফরমেশন যাচ্ছে। ডায়াবেটিস পায়ের ওখানে ওই ইনফরমেশনটা যাচ্ছে না যে এখানে তুমি ওষুধ দিবে, তুমি দিলে না, কিন্তু গাছই তো নাই, গাছ নাই বলে তো তুমি ওষুধ দিচ্ছ না, কিন্তু আসলে ওখানে গাছ আছে, তোমাকে ওষুধ দিতে হবে। তো ওখানে বলছে যে ওই জায়গাতে রক্ত যেন যায়, অক্সিজেন যাবে, ভিটামিনস মিনারেলস যাবে, কিন্তু ব্রেনটা ওই জায়গা পর্যন্ত যাচ্ছে না, ব্রেনের তথ্যটা যাচ্ছে না, ওই 16 হাতের চিঠিটা আটকায় পড়ে যাচ্ছে। তখন তোমাকে 16 হাতে যে চিঠিটা সংগ্রহ করতে হচ্ছে। আমি আবার মনে করছি যে মনে রক্ত তো ডায়াবেটিক নিউরোপ্যাথি ওই যাচ্ছে না। এই আঙ্গুলটা যদি হয়, ব্যথা হয় ভাঁজ করতে, তাহলে ওই জায়গাতে রক্ত ঠিকভাবে যাচ্ছে। আবার বসলে একটুতেই ঝিঝি ধরছে, ওইটা হলো সমস্যা রক্তে, ঝিঝির মতো ঝিঝি। তো রক্ত না যাওয়াটাই হলো ঝিঝি। আমার তো ওই অবস্থায় ঝিঝি, যখন পরে রক্তটা যাবে তখন ঝিঝি করবে। যাওয়াটা আবার কি, একটু বুদ্ধি দাও। তোমার ওই ঝিঝিটা বন্ধ যখন শুরু হবে তখন রক্তটা যাচ্ছে, আর তার আগে কিন্তু রক্ত বন্ধ ছিল, কিন্তু বন্ধ থাকার পরে জোরে যখন যাচ্ছে তখন এখন তো কিছুই বুঝছি। ওই এখন চলছো যে এখন চলাফেরার মধ্যে আছো, যখন শুয়ে আছো নিস্তেজ থাকছো তখন নড়াচড়া কম হচ্ছে বা লেটা মেরে বসছো, তখন কিন্তু জাল লাগে,
সুই সকালে এটার কি ওষুধের তো এখানে সম্পর্ক নাই। তোমার যে আমি বলেছি তুমি বাদাম, ডিম আর এখন মিষ্টি আলু, ব্রকলি এগুলো খেলে তোমার ভাত রুটি খাওয়ার দরকার। দেখেন ডিম তুমি 3-4টা খেলে, বাদাম খেলে, ব্রকলি খেলে, তোমার হলো এই যে মিষ্টি আলু খেলে, তাহলে দেখা যাবে তোমার আর ভাত খাওয়া লাগছে না। তোমার ভাত রুটির বদলে তুমি এখনো সুস্থ হতে পারো বা মরার আগ পর্যন্ত আরামে মরবে যদি তুমি। ওষুধের মধ্যে কোন ওষুধটা খেলে ওদের কাজ করবে? ওষুধ তো মেটফর্মিন আছে, সেই মেটফর্মিনটা খেলে আবার অন্য ড্যামেজ হয়ে যাবে। মানুষ একটাই ওষুধ আছে ডায়াবেটিস সারানো, সেটা হলো মেটফর্মিন, কিন্তু ওইটা খাওয়ার পরে এমন এমন ক্ষতি হয়েছে ওরা আরো বিপদে পড়ে গেছে। তো বিরাট সুবিধা, ডায়াবেটিস কমে যাচ্ছে, অসুখটা সারানোর জন্য ওষুধটা তৈরি হ্যাঁ না, খটাস করে 10 টাকা দামের ক্যালসিয়াম খাই আমি। ওইটা আরো ক্ষতি করবে। ক্যালসিয়াম তো তোমার রক্তে জমে যাবে, রক্তে জমে যাবে। যত ক্যালসিয়াম খাবে রক্তে জমে যাবে, রক্ত ওই হাড়ের মধ্যে ঢুকবে। ক্যালসিয়াম ক্যালসিয়ামেই এই এলাকার মানুষের যত অসুখ আছে একটা বড় কারণ হলো ডাক্তাররা ক্যালসিয়াম দেয়। হার্টের সমস্যা ক্যালসিয়ামের কারণে বেশি হয়। ক্যালসিফিকেশন, সিএসি বলে, করোনারি আর্টারি ক্যালসিফিকেশন, যার যত জিরো হবে তার তত ভাব। তো ক্যালসিয়াম আমরা তো সুন্দরভাবে খাচ্ছি না। যেমন খেজুরের রসেও ক্যালসিয়াম আছে, ফসফেট আছে, তোমার এইটা উপকার হবে। ডায়াবেটিস থেকে শুরু করে যে কোনো জিনিসে ওখানে ভালো ভালো জিনিস আছে, হাড়ের মধ্যে ক্যালসিয়ামটা ঢুকে যাবে। কিন্তু তোমার যখন সাপ্লিমেন্ট খাবে ওষুধ, তখন ওই ক্যালসিয়ামটা হাড়ের মধ্যে ঢুকবে না, রক্তে থেকে যাবে। রক্তে থাকলে আর্টারিতে তোমার ব্লক হবে। হার্টের যাদের যাদের সমস্যা ওদের তো আসলে লবণ একটা বড় মারাত্মক সমস্যা, সোডিয়াম বেশি পটাশিয়াম কম। আর একটা বড় সমস্যা হলো যে ক্যালসিয়ামটা রক্তে অনেক জমা পড়ে যায়। তো এই ওষুধের ক্যালসিয়ামটা রক্তে বেশি জমা পড়ে, এটা ভালো কাজ করে। দিন 2 দিন খাই। আমাদের নাজল ভাইয়ের সাথে অনেক গল্প আপনার হলো, অনেক গল্প হলো আপনাকে নিয়ে। এই মসজিদে নামাজ পড়বেন? এই মসজিদে নামাজ পড়েন? হ্যাঁ, একদিন আমরা যে পাইলটের ছেলেরা আসছিল ওদের সাথে আবার আমরা এই মসজিদে নামাজ পড়েছিলাম, এই নৌকাতে ঘুরতে ঘুরতে। তা আমাদের নামাজ পড়াই দেখলাম, আমাদের এই যে ইকবাল পড়া। একটু মোজাম্মেলের আমার একটু সন্দেহ ছিল যে খুব নামাজ কালাম করলো, বাদ গেল কিনা। তো দেখলাম যে এই মসজিদে নামাজ পড়ে। আমার একটা সন্দেহ ছিল যে মোজাম্মেল কি ধরে রাখতে পারলো না, পরে দেখছি এই মসজিদে পড়ছে। এই জিল্লু মেলা চেষ্টা করে ফেল মেরে যায়। এখন মুসাবের ব্যাপারটা এখনো কিন্তু জানা নাই, মুসাব এখনো চেষ্টা করছে। ফজরে প্রতিদিনই পড়ে প্রায় দেখি ওই মসজিদ। হ্যাঁ, সেটা ধরে রাখো, ধরে ফজরের শীতের মধ্যে ঠিক মতো ধরে রাখতে পারে, এরাই নামাজি ব্যাপারে খুব। এটা আপনার গরম পানিও কেউ ব্যবহার করতে পারে, এখন তো গিজারের সুযোগ সুবিধা আছে, ব্যবহার করার সুবিধা আছে। আর কেউ যদি নাই করে তায়াম্মুম করতে পারে। নাই মামাত খেয়ে কানা মামা ভালো। আমি পড়বো না ওযু করার ভয়ে, যদি নাই পড়ি তাহলে তায়াম্মুম আসলে ঘটনা হচ্ছে মানুষের একটা মনে এরিয়া, কি এত ঠান্ডা, বিভিন্ন জিনিস ঠান্ডা জিনিস। আপনার পুকুরে নামবেন নিচে গরম, বলে যে না পুকুরে আপনার নিচে গরম, তো উপরেই ঠান্ডা। হ্যাঁ, ওই পানি তো আমার 1 নম্বর ছিল গোসলখানা, দহ, অথচ সেগুলা তো ব্যবহার আমরা করি। সবকিছু তো ভেজাল হয়ে গেছে, জীবনযাত্রাটা একেবারে চেঞ্জ হয়ে গেছে।